সোজা রথে মামামকে নিয়ে একেবারে বেরোতে পারিনি, যার জন্য মামামের বেশ অভিমান হয়েছে। তাই উল্টো রথে মামামকে নিয়ে বেরোবো বলে ঠিক করেছিলাম। বেরোবো বলতেই বাপের বাড়ি যাব। আমাদের ওখানে উল্টো রথ সোজা রথ দুটোই খুব ভালো করে হয়, কিন্তু বেরোনোর সময় মুষলধারে বৃষ্টি শুরু হলো, যার কারণে একেবারে বেরোতে পারলাম না। তাই মেলার পাঁপড় ভাজা তো খাওয়া হলো না, তাই বাড়িতেই পাঁপড় ভেজে খেলাম। আর তারপর দিন সকালবেলায় মামামকে নিয়ে একটু খেলা করছিলাম। বেশ কিছুদিন হলো বারবার আসছি আর যাচ্ছি, মনটা একটু খারাপই করছে। ভাবছিলাম যে কদিনের জন্য থাকবো, কিন্তু সে উপায় আর তখন ছিল না। ভেবেছি যে উল্টো রথ পেরিয়ে গেলে কিছুদিন পর আবার আসবো। মামাম সকাল থেকে আমাকে বিছানা গোছাতেই দিচ্ছে না, ওর সঙ্গে খেলতে হবে। তার জন্য ওর বায়না রাখতে একটু খেলা, কিন্তু বাড়িতে থাকলে তো আমাকে খুব একটা পায় না। তাই এখানে এসে সব আবদার আমার কাছে। আর এই ফুলগুলো বৃষ্টির জলে একেবারে খুব ভালো করে সতেজ হয়ে ফুটে উঠেছে, দেখেও ভালো লাগছে। এই সবুজ পাতার সঙ্গে এই ফুলগুলো দেখতে এত ভালো লাগছে যে কি বলবো। এখন তো সবুজেরই সমাহার। আর বলে রাখি, ভিডিওটা অনেক দিনই পুরনো, কারণ আমি ভালো করে ভিডিও এডিট করতে পারছিলাম না। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি আমার প্রচণ্ড পরিমাণে সাইনাসের প্রবলেমটা বেড়ে গেছে, আর মাথাটা একটু ঘুরছে, প্রেশারটা একটু লো হয়ে গেছে, যার কারণে আমার কিছুই ভালো লাগছে না, কোনো কাজ করতেই মন বসছে না। আর এই ভিডিও এডিট করতে বা ভয়েস ওভার দিতে একেবারেই মন চাইছে না, শুধু মন চাইছে ভিডিও আপলোড করতে। কিন্তু কি আপলোড করব যদি এডিট না করতে পারি, ভয়েস ওভার না দিতে পারি? তো এবার থেকে ভাবছি রেগুলার ভিডিও আপলোড করব। আর হ্যাঁ, আমি কিন্তু একবার বাপের বাড়ি চলে এসেছি, মানে উল্টো রথ পেরিয়ে এতদিনে যে ভিডিওটা পোস্ট করছি ততদিনে আমি বাপের বাড়ি চলে এসেছি। আর মা দুপুরে বানিয়েছিল হচ্ছে মাটন আর ভাত, আর তরকারি ছিল। আমার ভালোবাসি বলে আমাকে এক বাটি ভরে মাটন দেওয়া হয়েছিল।